নার হাক্কা, যদি কোনো বান্দা কোনো বান্দি জান্নাত এবং জাহান্নামকে যদি কোনো বান্দা কোনো বান্দি জাহান্নাম এবং জান্নাতকে জেনে শুনে নিজের আমল করে, এই দুইটা কথার উপরে যদি কোনো বান্দা বান্দি বিশ্বাস স্থাপন করে, আল্লাহর হাবিব বলেন ওয়া আদখালাহুল জান্নাহ আলা মা কানা মিনাল আমাল। আল্লাহর হাবিব বলেন, আমি আল্লাহ রাসূল বললাম তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন তোমাদের আমল যেমনই হোক না কেন। কোন কাজটা করতে নিষেধ করেছেন? আল্লাহর সাথে শরীক করতে নিষেধ করেছেন। আর জাহান্নামের আযাব বড় কঠিন, এই কথার উপরে যারা বিশ্বাস স্থাপন করে নিজের আমলকে পরিশুদ্ধ করার চেষ্টা করেছে, শিরিক মুক্ত, বেদাত মুক্ত, রাসূলের তরিকা যুক্ত আমল করেছেন, শিরিক বেদাত মুক্ত আমল আর রাসূলের তরিকা যুক্ত আমল যারা করেছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল সেটা আল্লাহর দরবারে আপনার আমার নাজাতের ওসিলা। আল্লাহ তাআলা বলেন, এমন শাস্তির কথা আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি, নবীর মাধ্যমে এমন ওহী জানিয়ে দিয়েছি যে ওহীটা মানুষদের কাছে যখন আল্লাহর হাবিব বলেন, আমার রাসূল যখন মানুষদের কাছে এই কথাগুলো বলেন, কিছু মানুষ মুখ ফিরায় নাই। জাহান্নাম কাদের দিয়ে জ্বালাইবেন বাজান একটু খেয়াল করেন। আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাগুলো যখন কিছু মানুষের সামনে বলা হয়, তারা মুখ ফিরায় নাই। অপর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে কিছু মানুষ আছে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, তোমাদের মধ্যে কিছু মানুষ আছে তারা বলবে আমরা আমানান নাস, তারা বলবে আমরা হলাম কি আমানু ইমানদার, ওয়াবিল ইয়াউমিল আখির আমরা ঈমান করলাম আল্লাহর উপরে, আখিরাতের দিনের উপরে। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, তারা বলবে কিছু সংখ্যক মানুষরা বলবে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করি। আল্লাহ বলবেন, এরা আরো বলবে ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের দিনের উপরও বিশ্বাস স্থাপন করি। এখানে অনেক কথা যদি আমি বলতে যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন। আমরা অনেক সময় সবাই বলি, কি বলি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা বলি না? এই কথাগুলো তো আমরা বিশ্বাস করি, কিন্তু তারা এই কথাগুলো বলবে ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আল্লাহ বলেছেন, এরাও বলবে আমানান নাসু কামা আমানান নাস। এই মানুষগুলো বলবে ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করি আমরাও তোমাদের মতোই, ওয়াবিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের দিনের উপরে বিশ্বাস করি। ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, এই সমস্ত কথাবার্তা যারা বলে তোমরা পরিষ্কার রূপে জেনে নাও, ওয়া মা হুম বিমুমিনিন, এরা দেখতে পলাশপুর অতি মনোহর, সুরভি বিহনে তারা কে করে আদর। ইমানদারের মধ্যে দেখতে হবে, কিন্তু এরা পরিপূর্ণ ইমানদার না। নামাজি অনেক সময় নামাজ পড়ে, মুসল্লিও নামাজ পড়ে, অনেক আল্লাহওয়ালাও নামাজ পড়ে। আল্লাহ বলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন। নামাজিরাও জাহান্নামে যাবে। নামাজিরাও কি কোথায় যাবে? জাহান্নামে যাবে। এরা তো মুমিন, আল্লাহ আগেই বলে দিয়েছেন, কারণ দেখতে একই রকম হইলেও কিন্তু মুমিন মুসলমান মুত্তাকি হয় না। দেখতে একই হইলেই কিন্তু হুজুর হয় না, নামাজি হয় না। একটা গ্লাসের মধ্যে আপনি পেশাব রাখলেন, আরেকটা গ্লাসের মধ্যে আপনি পানি রাখলেন,
এখন বলেন তো দেখি, কাঁচের গ্লাসের মধ্যে পেশাবও দেখতে যেমন, পানিও দেখতে তেমন। পেশাবও দেখতে যেমন, পানিও দেখতে তেমন। পানির কাজ হলো নাপাককে পাক করা, আর পেশাবের কাজ হলো পাককে নাপাক করা। আচ্ছা বলেন তো দেখি, দুটোটা একই দেখতে, কিন্তু কর্ম দুই রকম কিনা? আল্লাহ এই জন্য বলেছেন ওমা হুম বিমুমিনিন, দেখতে তোমাদের মতো হইলেই কি হবে? ওমা হুম বিমুমিনিন, এরা মুমিন না। আল্লাহ এই জন্য বলেন আমি ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য যারা মুমিনের পরিচয় দেবে কিন্তু মুমিন না, এই সমস্ত বান্দা বান্দীদের আমি আল্লাহ জাহান্নামে দিব। আল্লাহ বলেন যালিকা জাযাইনাহুম বিমা কাফারু ওয়া হাল নুজাজি ইল্লাল কাফুর। আর এই সমস্ত বান্দা বান্দীদের কাছে যখন আল্লাহর রাসূলের ওহী শোনাইতেন, ওহী আল্লাহর আযাবের কথাগুলো যখন শোনাইতেন, আল্লাহর জান্নাতের কথাগুলো যখন শোনাইতেন, ফেরেশতাদের কথাগুলো যখন শোনাইতেন, কবরের কথা যখন শোনাইতেন, হাসরের কথাগুলো যখন শোনাইতেন, জাহান্নামের ভয়াবহতা যখন শোনাইতেন, জান্নাতের কথাগুলো যখন শোনাইতেন, জান্নাতের নিয়ামতের কথাগুলো যখন শোনাইতেন, এই সমস্ত বান্দা বান্দীরা ওই দিকে না খেয়াল করে তারা মুখ ফিরায় নিত। আল্লাহ তাআলা বলেন ইন্না ক্বাদ উহিয়া ইলাইনা আন্নাল আযাবা আলা মান কাযযাবা ওয়া তাওয়াল্লা। তারা মুখ ফিরায় নিত। আল্লাহ যখন জান্নাত জাহান্নামের কথাগুলো নবীদের ওহীর মাধ্যমে জানাইতো, তারা মুখ ফিরায় নিত। এই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাইছি। কিন্তু যারা ওলি, যারা আমার বন্ধু, যারা নামাজি, তারা কোনোদিন কি হবে না? জাহান্নামে যাবে না। যারা ওলি তারা কোনোদিন জাহান্নামে যাবে না। কারণ যারা ওলি শব্দের অর্থ হলো বন্ধু, আর আমার শব্দের অর্থ হলো বন্ধু, ইমানদার শব্দের অর্থ হলো বন্ধু। কারণ আল্লাহর উপরে যারা পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখে তারাই হলো ইমানদার, আর বাদ বাকি হলো সবাই কিলাহুমা ফিন্নার। কি বলেন? কিলাহুমা ফিন্নার, অর্থাৎ জাহান্নামের ইন্ধন। আমার কথা বুঝছেননি? আল্লাহ তাআলা বলেন এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার এত মাল সম্পদ, এত সব কিছু দেখতেছেন, দুনিয়ার অগণিত যত মাখলুক আপনি দেখতেছেন, একটা গর্তের পিপিলিকা থেকে শুরু করে একবারে আপনি আমি গরু ছাগল ভেড়া, গভীর অন্তলে তলিয়ে থাকা নীল তিমি বনের অরণ্যে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী, পদতলের পিপিলিকা সহ উড়ন্ত পক্ষীরাদি সহ সবার ক্ষুধায় খাদ্য পানির ব্যবস্থা করেন যে সত্তা, সেই সত্তার নাম হলো আল্লাহ। আল্লাহ বলেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। যত মাখলুক আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি, সমস্ত মাখলুককে আমি আল্লাহ দয়া মায়া মমতা দিয়া ঘিরে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। তারপরে এই পৃথিবীর সব কিছু কার দয়ায় চলে? বলেন কার দয়ায় চলে? আল্লাহর দয়ায় চলে। আল্লাহ বলেন এত মহাব্বত, এত ভালোবাসি, এত মায়া করি, এত ভালোবাসি বান্দারে, এরপরও বান্দা তুমি গুনাহ করেছো, তোমার কি মনে হয় আমি তোমার এত মহাব্বত করে তোমাকে কি আমি জাহান্নামের মধ্যে ফেলে দেব? আমি কি আল্লাহ তোমাকে বানাইছি জাহান্নামে দেওয়ার লাইগা? জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি? আমি আল্লাহ তোমাকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। এই জন্য বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির। এমনই করে প্রতিটা শব্দের যদি আমি সারমর্ম তাফসীর করতে যাই, শুধু এই একটা তাফসীর করতে যাই 2-1 ঘন্টা চলে যাবে, বলার সময় নেই। শুধুমাত্র বলবো এই দুনিয়ায় যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা রহমত বেষ্টনী দিয়ে ঘিরে রেখেছেন। আর আল্লাহ বলেছেন বান্দা যতই গুনাহ করো না কেন, যতই গুনাহ করো না কেন, আমি আল্লাহ তোমাদের মাফ করার জন্য রেডি আছি। আমি আল্লাহ তোমাদের কি করার জন্য